আজ কুরুক্ষেত্র সমরে কৃষ্ণ ভগবান তার প্রিয় ভক্ত এবং অন্তরঙ্গ সখা শ্রীমান অর্জুনকে মাধ্যম করে জগৎজীবকে লক্ষ্য করে যে অমৃতের সুধারস আস্বাদন করালেন, সেই ভগবানের বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভগবদ গীতা যে কথা আস্বাদন করে জীবের এই জড়জাগতিক ক্ষুধা নিবৃত্তি হয়, জীবের ভিতর থেকে কিছু জড় ক্ষুধা, জড় বাসনা, জড় লালসা, জড় কামনা একমাত্র এই গীতারূপ তত্ত্বকথা আস্বাদনে জীবের এই জড়জগতের প্রতি তার এই জড় ক্ষুধাগুলি নিবৃত্তি হয় এবং তার ভজনের লালসা উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। জয় নিতাই, জয় গৌর হরিবল। কৃষ্ণ ভগবান শ্রীমান অর্জুনকে অনেক হিত উপদেশ দিলে এক পর্যায়ে এসে কৃষ্ণ ভগবান বললেন, হে অর্জুন, মন্মনা ভব মদভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামেব অবশ্যই সত্যং করতে জানে প্রিয় হর্ষিমে। হে অর্জুন, তোমার যত সংশয় থাকুক না কেন, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি তোমার নিকট দিব্যি কাটছি। আমরা কথায় কথায় অনেক সময় কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা দিব্যি কাটি বা অঙ্গীকার করি। ভগবানও ঠিক তাই করলেন। হে অর্জুন, তোমার এত সংশয় কেন? আমি তোমার কাছে এমন একটা অঙ্গীকার করলাম যে মন মনা ভব, তুমি তোমার যে মনটা আছে সমস্ত মনটা তুমি আমাকে দান করো, আমার মনের মতো ভক্ত হও। আমি যা চাই, হরে কৃষ্ণ, আমি তোমার কাছে যেটা চাচ্ছি সেটা তুমি আমাকে দাও। মন মনা ভক্ত, আমার মনের মণিকুঠায় তোমাকে আমি আগেই বসিয়ে রেখেছি। হরে কৃষ্ণ, এখন তুমি আমাকে শুধু তোমার করে নাও। জয় নিতাই, জয় গৌর হরিবল। তুমি শুধু আমাকে তোমার করে নাও। তার কারণ তুমি তোমার পরিপূর্ণ, তোমার সম্পূর্ণ মনটা আমাকে যদি দান করো, তাহলে তোমাতে আমাদের যে ব্যবধানটা আছে এই ব্যবধানটা আর থাকবে না। তুমি আমি একাকার হয়ে যাবো। রাধে রাধে, হরি বল। তার কারণ জগৎ জীব এই জগৎ সংসারে আসে, এই এসে ভগবানকে আমরা সেই অমৃতের সন্তান, সেই পরমপিতা পরমেশ্বর থেকে সকলেই আসলাম। মায়ার জগতে আসার পরে সেই সম্পর্কটা আর ধরে রাখতে পারলাম না। এই জড় জগতে যাদেরকে পাইলাম এদেরকে আপন করে নিলাম। কৃষ্ণ ভগবান বলল যে না, তুমি ভুল করছো অর্জুন, তুমি ভুল করছো। তার কারণ কি, এই জগৎ সংসারে একমাত্র আমি ছাড়া তোমার কোনো বান্ধব নাই, কোনো আপনজন নাই। তুমি যাদেরকে আপন আপন বলে তুমি মায়া কান্না করছো, একটা মায়ার কুণ্ডলিকা মাত্র। এই জগৎ সংসারে তোমার কেউ, ওরা আপন নয়, ওরা একটা অভিনয় করছে। কেউ যদি মঞ্চে কারো অভিনয় করে, কিন্তু বাবা ওই ব্যক্তি তো সেই ব্যক্তি না, ও তো শুধু অভিনয় করছে। বলে যে এই জগৎ সংসারে তুমি যাদেরকে আপন ভাবছো, তোমাকে যারা আপন ভাবছে, ওরা কেউ তোমার আপন নয়। ওরা শুধু এই মায়ার কুহেলেকাই পড়ে আপন। তোমার একমাত্র আপনজন আমি ছাড়া তোমার সংসারে কেউ নাই। তার কারণ তুমি একবার দেখো, তোমার অন্তিম সময় যখন ঘড়ি আসবে, তুমি যাদেরকে আপন ভাবছো ওরা তো কেউ তোমার পাশে থাকবে না, ওরা কেউ তোমার সাথে যাবে না। তোমার সম্মুখে একমাত্র আমি তোমার অন্তিম সময়ে, তোমার শেষ সময়ে আমি তোমার সম্মুখে এসে দাঁড়াবো। অতএব হে অর্জুন, তুমি দেখো যাদেরকে আপন ভাবলা ওরা কেউ তোমার আপন নয়।
তোমার চাবি আমার সাথেও কাছে কেউ দিয়ে যাবে যাইবো। না, একমাত্র তোমার চলো না দিয়ে অনন্তকালে এসো না নিত্য সাথী যে, একমাত্র আমি ছাড়া চলো তোমার না আর দিয়ে কেউ কিন্তু এসো না। জগৎ সংসারে চাবি নেই। দিয়ে যাই আমার অতএব কাছে। তুমি এই সত্যটাকে ধরে রাখো, তুমি আপনজনকে পর করে দিয়েছো, পরকে আপন করে নিয়েছো, এইটাই তোমার জীবনের চরম ব্যর্থতা। অতএব আমি তোমাকে সেই দিব্যি কাটছি, তুমি সমস্ত মনটা আমাকেই দান করো এবং অন্তিম সময়ে তুমি আমাকে পাবেই পাবে, নিঃসন্দেহে আমি তোমাকে অঙ্গীকার দিচ্ছি।